আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ে। দূর থেকে আল্লাহর নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী তাকায় দেখতেছে উম্মে জামিল আসতেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, চাচি যেন কোথায় যায়, মনে হচ্ছে আমাদের দিকে আসছে। আমি নামাজে দাঁড়ালাম, যদি কোনো কথা বলা লাগে তুমি আমার পক্ষ হয়ে আমার চাচির সঙ্গে কথা বইলো। যদিও ওই সূরাটা নাজিল হওয়ার কারণে আমার চাচি অনেক বেজার, গোটা পরিবার আমার উপর ক্ষিপ্ত। আমার দুইটা মেয়ে, আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে শাদী দিয়েছিলাম, আমার দোনোটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে তালাক দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। এটাই কিন্তু ইতিহাস। আবু লাহাবের দুই ছেলের কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে তারা দুইটা মেয়ের তালাক দিয়ে দিয়েছে। আমার নবীর কলিজার মধ্যে কত ব্যথা। তারপরেও চাচি যেহেতু একটা মায়ের জায়গার একটা সম্মান আছে, আল্লাহর নবী বলেন চাচির সঙ্গে ভদ্রভাবে কথা বইল, কিছু প্রশ্ন করলে উত্তর দিও। আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহর নবী আমার নামাজে দাঁড়ায়। দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে কাছাকাছি যখন আসছে, বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে। এই পাথরটা দিয়ে আমার নবীর মাথার ভিতরে আঘাত করে উম্মে জামিল নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। পাথরটা নিয়ে যখন একদম আবু বকরের সামনে দাঁড়ালো, আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, সত্য কথা বলো, মোহাম্মদ গেল কোথায়? একটু আগেই তো তোমার পাশে দেখলাম, এখন কেন দেখি না? আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর বাম দিকে তাকায় দেখে নবী নামাজ পড়তেছে, কিন্তু উম্মে জামিল বলে, মোহাম্মদ কই, দেখি না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাব মিলাতে পারে না, ঘটনা কি? চাচি ডাক দিয়া বলতেছে, মোহাম্মদ মনে হয় আমার হাতের পাথর দেইকা পলাইছে। মোহাম্মদ যতই পালিয়ে যাক না কেন আমার হাত থেকে ও বাঁচতে পারবে না। আজকের মতো পালিয়ে বেঁচে গেল, বলে দিও আমি পাথর দিয়ে ওর মাথাটারে টুকরা টুকরা করবো, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু নবী তো আমার নামাজ পড়তেছে। আবু বকর জিজ্ঞেস করে, যাওয়ার সময় জিজ্ঞেস করে, আবু বকর বললা না তুমি মোহাম্মদ কোথায় গেল? আবু বকর তো জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যদি বলে নবী এখানে নাই, কথা তো মিথ্যা হয়ে যায়। বলতেছে, চাচি আপনি যেখানে আমিও তো সেখানে, আলাদা করে আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন বলেন? আপনার চেয়ে কি আমি বেশি দেখি নাকি? আল্লাহু আকবার। উম্মে জামিল বিদায় নিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর নামাজের পর নবীকে জিজ্ঞাসা করে, নবীজি কোন ঘটনা দেখছেন, আলাপ পেয়েছেন, কোন কিছুর খবর কি আপনার আছে, কি ঘটে গেছে? ও দোস্ত, আমার আপনার মতো তো আর নবীর নামাজ ছিল না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। मिलती है क्या नमाज में, सजदे में जाके देख लो, होगा रब से मुलाकात, सर झुका के देख लो, होगा रब से मुलाकात, सर झुका के देख लो। আল্লাহর নবী তো রবের সঙ্গে কথা বলতেছিলেন। ওই যে আমার আগে মুজিবুর রহমান রাগবি সাহেব সূরাতুল ফাতিহার আলোচনা করতেছিলেন, তিনি ওই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন চমৎকার ভাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে, আবু বকর কি হয়েছে? বলে, নবী এই ঘটনা, আপনারে তো পাথর মেরে টুকরো টুকরো করবে, মাথা ফাটাইবো। আপনার পাশে দাঁড়াই জিজ্ঞাসা করে, মোহাম্মদ কই? আমিও আপনাকে দেখি, আপনার চাচি আপনারে কেন দেখে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বিষয়টা তো সত্যি, ঘটনাটা কি আমিও তো বুঝলাম না। আমার ভাইরা চিৎকার করে জবাব দিবেন, দৃশ্যগুলো কি আমার আল্লাহ দেখে নাই? দেখে না? এবার আমার মালিক জিব্রাইল আমিরকে পাঠিয়ে দিয়ে বলে, যাও জিব্রাইল, আর দেরি করা যায় না, আসল রহস্যটা উন্মোচন করে দিয়ে আসো।
সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, জিবরাইল আমিন শোনায় নবী বাস্তব কথা শুনেন। ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার নবী, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের মাঝে আর আপনার মাঝে একটা গোপন রহমতের পর্দা দিয়ে বেষ্টন করে রাখেন। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন, রহমতের ফেরেশতারা চতুর্দিকে এমন ভাবে বেষ্টন করে নেয়, অবিশ্বাসীরা আপনাকে দেখে না, কুদরতের হাতে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়ে। এ আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইভাবে কালিমার দাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন, নবীজি স্পষ্ট করে বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, কাউকে ভয় করা যাবে না, কারো বাদাকে বাদা মনে করা যাবে না, জেল জুলুমের ভয় করা যাবে না। নবী আমার শিহাবে আবি তালেব স্ত্রী সহ সন্তান সহ 3 বছর কারাবরণ করলেন। নবী দাওয়াতের মিশন বন্ধ করে না। আল্লাহ আয়াত নাজিল করে, টেনশন কিসের নবী আমার? ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ওগো নবী আমার, আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে, আপনার পক্ষে আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধু, চিৎকার করে বলতে হবে, সেই মালিক এখনো আছে না নাই? আমার নবীর কোরআন প্রচারের করার কারণে যেই আল্লাহ নবীকে হেফাজত করেছেন, ওই আল্লাহ এখনো আছে। তাই তো আমরা বলি, বাংলার জমিনের ভিতরে আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাতে পারবা, জামিন দিয়ে আবার আদালতের বারান্দায় বারান্দায় ঘুরাতে পারবা। এক একজন শাইখুল হাদিস, এক একজন মসজিদের ইমাম খতিব, যাদের জীবনে কখনো নামাজ কাজা নাই, একটা টাকা জীবনে কারো চুরি ডাকাতি করে নাই, দর্শন ছিনতাই চাঁদাবাজির মামলা যাদের বিরুদ্ধে নাই, এমন পবিত্র মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, সাদা দাড়ি সাদা চুল, এমন বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেমদেরকে বছরের পর বছরের মতো জেল খাটায়া এখন আবার জামিন দিয়া আদালতের বারান্দায় ঘুরায়া ঘুরায়া যারা বাংলার জমিনে ওই যে শরীফ শরীফার ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়ে নাস্তিকবাদ আর হিন্দুত্ববাদ যারা প্রতিষ্ঠা করতে চাও, মনে রাখো, নায়েবে নবীরা, মুফতি আমিনের উত্তরসূরিরা, হাফিজের উত্তরসূরিরা, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা এখনো কিন্তু জমিনে আছে। আল্লামা আহমদ শফির ছাত্ররা এখনো মারা যায় না। জুনায়েদ বাবু নগরীর হাতিয়ার যারা ছিল এখনো কিন্তু তারা মারা যায় নাই। তোমরা তোমাদের চেষ্টা চালাতে পারো শিক্ষাঙ্গন থেকে ধর্মকে বিলুপ্ত করার, হিন্দুত্ববাদ আর নাস্তিকবাদ বাস্তবায়ন করার অপচেষ্টা করতে পারো। মনে রাখো, আমাদের শরীরের ভিতরে কিন্তু তায়েফার বদরের রক্ত প্রবাহমান। তোমাদের সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা আর তামাম ষড়যন্ত্র অব্যাহত থাকলেও নবীর উত্তরসূরিরা জীবন দিয়ে মামলা হামলা জেল জুলুম পরোয়া না করে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রাজপথে বারবার বারবার তারা নামার জন্য তৈয়ার, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, নবী দাওয়াতের ময়দানে আছেন। মক্কার 13টা বছর আমার নবী দাওয়াত দিলেন। আমি আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনায়, শরীরটা তেমন ভালো না, সংক্ষিপ্ত আকারে আমি আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, মক্কার জীবনে 3টা আমল আর মদিনায় 1টা, এই মোট কয়টা? 4টা। এই 4টা আমল যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে শুরুটা হয়েছে একটু লক্ষ্য করুন। প্রত্যেকটা আমলি কথা, অত্যন্ত জরুরি কথা। দিন বিজয়ের কর্মসূচি আপনাদেরকে বলছি, 4টা কর্মসূচি। কয়টা? জোরে বলেন। এর ভিতরে 1 নাম্বার, আল্লাহর নবীর বয়স যখন 38 বছর বয়স, ওই সময় থেকেই আল্লাহর নবীর দিলের ভিতরে আল্লাহ প্রেমের একটা
ঢেউ শুরু হয়ে গেছে। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে লেখে নবী আল্লাহকে পাওয়ার জন্য মক্কার অদূরে গারে হেরা নামে একটি পাহাড় আছে, ওটাকে জাবালে নূর বলা হয়। উঠতে প্রায় 1 ঘন্টা সময়ের প্রয়োজন। এই সূর্য পর্বতের মধ্যে আমার নবী 1 বছর 2 বছর নয়, একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হয়, মুজাহাদা করতে হয়, প্রচেষ্টা করতে হয়। কিছু সময় আমার মালিকের জন্য আলাদা করতে হয়। এরে বন্ধু, আপনার স্ত্রীকে সময় দেওয়ার জন্য আলাদা আপনার টাইম আছে, যে সময়টাতে আপনি আপনার স্ত্রীকে সময় দেন। দোকানে দেওয়ার জন্য আপনার আলাদা টাইম, ক্ষেত খামারের টাইম দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য আলাদা করে আপনি একটু আলাদা সুযোগ তালাশ করেন। এই টাইমে আমি খেতে থাকবো, এই টাইমে বাজারে যাব, এই টাইমে বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলবো। আমি জিজ্ঞাসা করি বন্ধু, 24 ঘন্টার রুটিনের মধ্যে আপনার ওই টাইমটা কখন, যে এই টাইমটা আপনি আল্লাহ পাওয়ার মুরাকাবা মুশাহাদার সাধনার মধ্যে লিপ্ত হবেন, এমন সময়টা কখন বলেন? আমার শায়খ মুর্শিদ বাইতুল উলুম ঢাকানগরের মুতামিম শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, তিনি একথা বারবার বলেন, 24টা ঘন্টার মধ্যে এমন একটা সময় থাকা দরকার, যেই সময়টাতে আমি আর মালিক কথা বলবো, পৃথিবীর কোনো মাখলুকের সাথে আমার ওই সময়টাতে সম্পর্ক থাকবে না। দরকার আছে না নাই? জোরে বলে। আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে আল্লাহকে পাওয়ার জন্য নবী গারে হেরার ভিতরে সাধনা করছেন। 3 বছর পার হয়ে নবীর বয়স যখন 40 বছর, মুহাদ্দিসিনে কেরাম লেখেন মাসটা হলো রমজানুল মুবারক। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের মত হলো ওই রাত্রটা ছিল শেষ দশকের বেজর রাতগুলোর প্রথম রাত। আল্লাহর নবী গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন আছেন। এই দুনিয়ার কায় কারবার, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, পরিবার পরিজন নবীর কিছুই ভালো লাগে না। আল্লাহকে পাওয়ার জন্য নবী ধ্যান করছেন। 40 বছর বয়সে আল্লাহর নবী 20 রমজান বেজর রাত্রে যখন তিনি মুরাকাবা করতেছিলেন, ইতিমধ্যে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসেছেন, হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। তিনি আসার পরে নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইকরা, আপনি পাঠ করুন। নবী জবাবে বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। চিন্তা করে দেখুন, নবীর ভাষা আরবি, কিন্তু নবী আরবি 5টা হরফ উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী বলেন, আমি যখন জবান দিয়ে উচ্চারণ করতে পারছিলাম না, জিবরাইল আমিন তখন আমাকে বুকের সঙ্গে বুকটা লাগে একটু চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা, এবার আপনি পড়ুন। আল্লাহর নবী দ্বিতীয়বারও বললেন, মা আনা বিকারিইন, আমার জবান দিয়ে উচ্চারণ হয় না, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন। আল্লাহর নবীর কষ্ট হলো, এবার পড়ুন। নবী বলে, মা আনা বিকারিইন, এখনো তো জবান দিয়ে উচ্চারণ করতে পারছি না। এবার তৃতীয়বারের মতো জিবরাইল আমিন বুকের সঙ্গে বুকটি লাগিয়ে চাপ দিলেন। এবার নবী সাথে সাথে তেলাওয়াত করা শুরু করলেন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটি আয়াত নবী তেলাওয়াত করলেন ঠিক। জিব্রাইল আমিনও বিদায় নিলেন, কিন্তু নবী বলেন আমার সীমাহীন কষ্ট হলো। নবীর শরীরের প্রেসার বেড়ে গেল, মাথার থেকে টপ 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 করে নবীর আমার ঘাম ঝরছে। আর দেরি করে না, দৌড়ে বাড়িতে গিয়া নবী খাদিজাকে ডেকে বলে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করে, কেন আপনার কি হয়েছে? আল্লাহর নবী বিস্তারিত ঘটনাটা শোনালেন। একজন স্ত্রী কিভাবে স্বামীকে সান্ত্বনা দিতে হয়, বিপদে কিভাবে সান্ত্বনার বাণী শোনাতে হয়, একজন আদর্শ স্ত্রীর কেমন গুণাগুণ হওয়া দরকার, আম্মাজান খাদিজাতুল কুবরার ওই সময়টার ভূমিকাতে বোঝা যায়। মাইকের আওয়াজ যেই মা বোনদের কানের ভিতরে যাচ্ছে, মাগো এই কথাটুকু শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য করে বলি, মা ঘরটাকে যদি সুখের বানাতে চান, পরিবারের মধ্যে যদি শান্তি চান, স্বামীর সঙ্গে যদি সুখ শান্তিতে আপনার বাকি জীবনটা পার করতে চান, কারণ হলো স্বামীর বাড়িতেও তো চিরদিন আপনি থাকতে পারবেন না গো মা। লাল কাপড় পরে, হাতে মেহেদি দিয়ে, কত ধরনের অলংকার আর গহনা পরে স্বামীর বাড়ি এসেছেন। এমন একটা সময় চলে আসবে মাগো, আপনার শরীরের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। আপনার পছন্দের কানের দুল আর নাকের ফুলগুলি, আপনার গলার মালা আর হাতের চুড়িগুলি আপনার প্রিয়জন আপন জলেরা খুলে রেখে দিবে। সাদা 5টা কাপড়ের ভিতরে আপনাকে পর্দাবৃত করে ঢেকে চিরদিনের মতো বিদায় দিয়ে দিবে মাগো। এই জন্য আপনাদের বলি, যারা স্বামীর ঘর করছেন, আম্মাজান খাদিজাতুল কুবরার গুণগুলি নিজেদের মধ্যে আনেন গো মা। কিভাবে চিন্তিত প্রেশানওয়ালা একজন স্বামীকে সান্ত্বনা দিতে হয়, এটা তো হতেই পারে আপনার সব চাওয়া পাওয়াগুলি স্বামী পূরণ করতে পারছে না। ভালো খাট দরকার, একটা ভালো ফ্রিজ দরকার, ঘরটা একটু উন্নত মানের করা দরকার, আপনার 1-2 ভরি স্বর্ণেরও দরকার। কিন্তু রিজিকের মালিক তো আমার আল্লাহ, চাইলেই তো আপনার চাওয়া পাওয়াগুলি আপনার স্বামীরা পূরণ করতে পারবে না গো মা। পৃথিবীর প্রত্যেকটা স্বামী চেষ্টা করে তার স্ত্রীকে সুখে রাখার জন্য। গরম নাই, বৃষ্টি নাই, শীত নাই, ক্ষেত খামার, দোকান বাড়ি, ব্যবসা বাণিজ্য চলে যায়, মাগো এই স্বামীর কষ্টকে মূল্যায়ন করা শিখুন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনি আপনার জীবন নিয়ে ভয় পাচ্ছেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর নামের শপথ করে বলছি গো স্বামী, লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, কখনো নয়। আপনার মতো ভালো মানুষটা কি আল্লাহ তাআলা কোনোদিন বিপদে ফেলতে পারেন না। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামীর ভালো ভালো গুণগুলি শোনায়, যেই গুণগুলি, ভালো কথাগুলি শুনলে জামাই স্বামীর দিলটা শান্ত হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আপনি কেন ধ্বংস হবেন? পৃথিবীর কোন দুশমন আছে আপনার গায়ে হাত তুলবে? বলেন, কে আছে আপনার পেছনে দুশমনি করবে? হতে পারে না। কারণ হলো নবী, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তাকসিবুল মাদুমাত ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। স্বামী আমার, আপনার মধ্যে আলাদা 5টা বৈশিষ্ট্য আছে, যেটা এই মক্কা নগরীর
অন্য মানুষদের ভিতরে পাওয়া যায় না। ও স্বামী আমার, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন। আপনার চাচারা আছে, চাচিরা আছে, ফুফা ফুফু খালা খালু যারা আছে, সকল আত্মীয়দের আপনি একজন প্রিয় মানুষ, আপনি বড় সজ্জন, আপনি বড় অতিথি পরায়ণ। আপনার জীবনে কোনো দুশ্মন থাকতে পারে না। 2 নাম্বার, আপনার একটা গুণ আছে, আমি আপনার স্ত্রী হয়ে দেখেছি, আপনি কিন্তু মানুষের বোঝা বহন করেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়িব, আপনি বড় অতিথি পরায়ণ। নিজে না খেয়ে আপনি অন্যের মুখে খাবার তুলে দেন। সুবহানাল্লাহ। আপনি সত্যের পক্ষে সহযোগিতা করেন, ন্যায়ের পক্ষে আপনি সব সময় মানুষকে সহযোগিতা করেন। আর সর্বশেষ হলো, আপনি তো এই সমাজের ভিতরে গরিব অসহায় মানুষের আপনি বন্ধু। সুবহানাল্লাহ। এই অঞ্চলের কোন মানুষ আপনাকে ধ্বংসের দিকে ষড়যন্ত্র করে, আপনাকে কেউ মারার মতো দেখি না। আপনি কেন এত ভয় করতেছেন? এইভাবে যখন একজন স্ত্রী স্বামীকে ভালো ভালো দিকগুলি তুলে ধরবে, দোস্ত নিজ বাড়িতে গিয়ে স্বামীর কলেজে একটু হলেও সান্ত্বনা লাগবে কি লাগবে না বলে? আজকে আমাদের পরিবারগুলোর ভিতরেই শান্তি পাওয়া যায় না। স্ত্রীর অভিযোগের কোনো শেষ নাই, স্বামীর ভুলের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, মদিনার আনসারীদের স্ত্রীরা শোনো, 2টি কারণে আমি তোমাদের জাহান্নামীদের সংখ্যা তোমাদের বেশি দেখেছি। ওয়া রাআইতুন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নাম দেখলাম, তোমাদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা। নারীরা জিজ্ঞেস করছে, নবীজি কেন কেন, কি এমন আমাদের অপরাধ? এক নম্বরে হলো তাকফুরুনা বিল্লাহি ওয়া তাকফুরুনাল আশির, তোমরা আল্লাহর অকৃতজ্ঞ এবং স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামী করবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যে কোনো পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়াবেন, সাপোর্ট দিবেন। যদিও কিছু আপনার জীবনের আশা অসম্পূর্ণ রয়ে গেছে, এই আশাগুলো আল্লাহর সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আপনার প্রয়োজনগুলি আল্লাহকে বলে আল্লাহর দরবারে পাশ করাতে পারেন, আপনার স্বামীর কামাই রোজগার মালিক বাড়ি কুদরতি ভাবে আপনার মনের স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করিয়ে দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 21 রমজান মুবারকে সর্বপ্রথম আমার আপনার জীবনের কর্মসূচি মনে রাখেন। যারা আখিরি নবীর উম্মত দাবিদার, নবীর আদর্শ যারা জীবনে বাস্তবায়ন করতে চায়, ইসলামের প্রথম কর্মসূচি ইকরা। প্রত্যেককে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তবে এই পড়াটা শিখতে হবে কার নামের পড়া? জোরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামের পড়াটা আপনাকে আগে পড়তে হবে। আপনার ছেলে হোক মেয়ে হোক, সবার আগে আল্লাহর পড়াটা, কোরআনের শিক্ষাটা বাধ্যতামূলক। কারণ হলো গারে হেরার ভিতরে সর্বপ্রথম ইসলামের যে বিধান নাজিল হলো, সর্বপ্রথম আমাদের যে কর্মসূচি আল্লাহ দিলেন সেটা হলো পড়ো। এজন্য শুধুমাত্র এই সমাজে নয়, আল্লাহর কাছেও মূর্খ মানুষের দাম নাই। আল্লাহ নিজেই বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানা মানুষ আর অজানা মানুষ কোনোদিন বরাবর হতে পারে না। আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূরু ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ তাআলা উলামা হযরতদের, যাদের ভিতরে ইসলামিক নলেজ আছে, তাদের প্রশংসা করতে গিয়ে মালিক বলেন, আমার বান্দারে, কোনদিন চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি বরাবর হতে পারে বলেন? এই দুইজন সমাজের ভিতরে এবং নিজে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে আমার ভাইরা, অন্ধ আর একজন দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ বরাবর হতে পারে?
আল্লাহ আরো বুঝায় ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো কোনোদিন বরাবর হতে পারে না। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, আকাশ থেকে নেমে আসা প্রচন্ড রৌদ্রতাপ আর ছায়া কোনোদিন বরাবর হতে পারে না। এরপরে মালিক আরো স্পষ্ট করে বলেন মুরদার জিন্দা কোনোদিন বরাবর হতে পারে না। যারা কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানে তাদের দিলগুলো জিন্দা, যারা জানে না, যাদের কাছে ইসলামের আহকাম আর বিধিবিধানের জ্ঞানগুলো নাই, আল্লাহর দৃষ্টিতে তারা হলো মুর্দা। এই জন্য ভাইরা আপনাদের প্রত্যেককে বলি যে যে অবস্থানে আছেন ইসলাম সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। কোরআন পড়ুন, কোরআনের অনুবাদ পড়ুন, হাদিস নিয়ে গবেষণা করুন, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত গুলি গড়ে বসে বসে পড়ুন। দোস্ত যদি আরো সময় পান হায়াতুস সাহাবা, আল্লাহর নবীর সাহাবীদের জীবনীগুলি পড়ুন। যদি নাই পড়েন, ঘরের ভিতরে তালিম না হয়, না জানলে কেমনে মানবেন বলেন? ইসলামের প্রথম এবং প্রধান কর্মসূচি হলো পড়ো পড়ো পড়ো, ঠিক কিনা? এবার আমার ভাইরা দ্বিতীয় কর্মসূচি, শাওয়াল মাসের প্রথম দিকে আল্লাহর নবী বলেন আমি মক্কাতুল মুকাররমার শহর থেকে আমি ওই পর্বতের দিকে আবার রওনা হলাম। আমি বেশ কিছু দূর পথ চলার পর হঠাৎ আমাকে ইয়া মুহাম্মদ বলে কে যেন ডাক দিল। আমি ফা নাজারাতু আন ইয়ামিনি ফালাম আরা শাইআ, আমি ডান দিকে তাকাই, কে আমারে ডাক দিল, আমি কাউকে দেখি না। ওয়া নাজারাতু আন শিমালি ফালাম আরা শাইআ, আমি বাম দিকে তাকায়া দেখি কাউকে দেখি না, সামনে তাকাই দেখি না। ওয়া নাজারাতু খালফি ফালাম আরা শাইআ, পিছন দিকে তাকায়াও কাউকে দেখি না। ডানে বামে সামনে পেছনে কেউ নাই, কে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকে? নবী বলেন আমি সর্বশেষ উপরের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিগারে হিরা, ওই ফেরেশতা যে ওই গারে হেরার ভিতরে 10-12 দিন আগে আমাকে 5টি আয়াত শিখিয়ে গিয়েছিল, ওই ফেরেশতা এমন একটি চেয়ারের উপর বসা, যেই চেয়ারের 4টা পায়া পৃথিবীর 4টা দিগন্তে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ। গোটা মহাশূন্যটা চেয়ারটা একদম গোটা মহাশূন্যটা বরাদ করে রেখেছে। যেদিকে তাকাই ফেরেশতারে দেখা যায়। এত বিশাল আকৃতির ফেরেশতা আমি কখনো আগে দেখি নাই। যেই লোকটা মাত্র কয়েক গজ জায়গার ভিতরে আমাকে এসে কোরআন 5টা আয়াত শিখিয়ে গেল, আজকে তো তাকে বিশাল আকৃতির দেখা যায়। নবী দেখে আরো ভয় পেয়ে গেলেন। এবার এক দৌড়ে আবার বাড়িতে ফেরত গিয়ে স্ত্রীকে ডেকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার শরীরের মধ্যে চাদর দিয়ে দাও, কম্বল মুড়ো দিয়ে দাও। আল্লাহর নবীর প্রেসার বেড়ে গেল, প্রচন্ড রকম জ্বর এসে গেল। নবী অনেক ভয় পেলেন, কম্বল মুড়ো দিয়ে শুয়ে আছেন। বেশি সময় যায় নাই, আল্লাহ তাআলা ওই অবস্থায় কি লক্ষ্য করে আসমান থেকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও চাদর আবৃত নবী, আপনাকে না নবী বানাইছি, আর আপনি শেষ রাতে ঘুমাতে পারবেন না গো নবী, দাঁড়িয়ে যান। যদি সম্ভব হয় অর্ধ রজনী, যদি তাও না পারেন একটু কম 3/1 সময় হলেও এই কোরআনের তেলাওয়াত নিয়ে শেষ রাতে আমি রবের দরবারে দাঁড়াতে হবে। এর পরের সূরা আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির
وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। কার কথা জোরে বলে? এটা 2 নম্বরের কর্মসূচি ভাইরা। প্রথমে ইকরা পড়তে হবে, 2 নম্বরে নবীজি এই কোরআন তেলাওয়াতটা তাহাজ্জুদের সময় আপনাকে দাঁড়ানো লাগবে, তেলাওয়াত করা লাগবে। কেন জানেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার হাবিব, তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাল হাসরের কঠিন ময়দানে মাকামে মাহমুদের শ্রেষ্ঠ মর্যাদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আর শুয়ে থাকা যাবে না। নবীর আদর্শের উম্মত যারা হবে, আল্লাহর মোহাব্বত যারা দিলের ভিতরে নিয়ে আল্লাহর ওই জান্নাতের মেহমান হয়ে এই দুনিয়ার থেকে যারা বিদায় নিতে চায়, এ দোস্ত শেষ রাতে আর ঘুমানো যাবে না। এটা কোনো আল্লাহওয়ালারা, আল্লাহর পাগলেরা শেষ রাতে ঘুমায় না, ঘুমাতে পারে না। কারণ হলো 24 ঘন্টার বাকি সময় আমরা আল্লাহকে ডাকি, আর শেষ রাতে মালিক প্রথম আসমানে এসে 3টা আওয়াজ করে ডাক দেয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছো কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আছো কোনো অভাবী, টাকা নাই, পয়সা নাই, সন্তানের চাকরি নাই, ঋণ তোমার শেষ হয় না, জীবিকা নির্বাহে তোমার অনেক কষ্ট হয়, রে বান্দা আছো, কোন অভাবী বান্দা আছো, শেষ রাত্রি একটু আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। আমি আল্লাহ তো এসেছি প্রথম আসমানে, তোমার জীবনের সব অভাব অনটন আমি দূর করে দিব। করলা সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়া। সন্তান নিয়ে কে কোন বিপদে আছো? ময়মনসিংহের মানুষ, কত মানুষ মিথ্যা মামলার আসামি, কে কোন বিপদে আছো বলো? ও বিপদগ্রস্তরা, শেষ রাতে তাহাজ্জুদে যদি দাঁড়াতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম শুধুমাত্র দুনিয়ার বিপদ আপদ দূর করব না, দুনিয়া ও আখিরাতের तमाम বিপদ আপদ মুসিবত থেকে আমি রহমতের হাত দিয়ে তোমাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় কর্মসূচি ভাইরা। 3 নাম্বার, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক এটা একটু বেশি গুরুত্ব সহকারে শুনবেন। ফাআনদির, ওগো নবীজি, এবার আপনি পরকালের ব্যাপারে আপনি আপনার নিকটাত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করেন। আপনি যেই কালেমা পেয়েছেন, যেই কোরআন পেয়েছেন, এবার এই কোরআনের প্রচারটাও আপনি আপনার সাধ্যমতো শুরু করে দেন। এবার নবী আমার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত স্ত্রীর কাছে, আলীর কাছে, কাছের আত্মীয় স্বজনদের কাছে নবী আমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। আল্লাহর নবী ঐতিহাসিকগণ লেখেন, বিশেষ করে আর রাহিকুল মাখতুম কিতাবে আছে, আমার নবী আল্লাহর তরফ থেকে যখন আয়াত আসলো সূরাতুশ শুআরা, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ওয়া খুফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমার নবী প্রথম 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। স্ত্রী মুসলমান হলো, আবু বকর মুসলমান, হযরতে আলী তার একদম ঘরের মানুষ, আপন চাচাতো ভাই, সেও মুসলমান হলো। এইভাবে নবী 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেন। এরপরে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেন, হাবিব আমার, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন, সকলের বাড়ি বাড়ি যাবেন। আল্লাহর নবী 3টা মজমা করলেন। প্রথম করলেন নিজ এরিয়ার মধ্যে, সর্বপ্রথম আবু লাহাব তাকে প্রতিবাদ করলো, মুহাম্মদ, তোমার এই কালেমা আমাদের এই সমাজে চলবে না, তোমার কারণে আমাদের অনেক বদনাম হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর এই জীবনের প্রথম সমাবেশ মাহফিল নবী করলো আবু লাহাব। একটা কথাও নবী বলতে পারে নাই। আবু লাহাব ডাক দিয়া বলে, তুমি কি বলতে চাও জানি?
আল্লাহর নবী লজ্জায় চলে গেলেন। এরপরে নবী ছোট্ট আর একটা মজমা কায়েম করলেন। কিছু লোক আসলো, সেখানে আবু লাহাব হাজির। বলে, মুহাম্মদ, তোমার কারণে আমরা গোটা মক্কার মানুষের দুশমন হতে পারবো না। আমাদের এই বংশের ভিতরে তুমি কেন গন্ডগোল লাগাইতেছো বলো? মক্কার মানুষগুলিকে তুমি দ্বিখণ্ডিত করে ফেলছো। নাউজুবিল্লাহ। এই সমাজে আমাদের দেশেও বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে এসে আলোচনা বাধা দেয়, এমন কিছু আবু লাহাব মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, নবী দ্বিতীয় মজলিসেও কোনো কথা বলতে পারলেন না। আপনারা যেমন স্টেজটা উঁচু বানিয়েছেন, এবার আল্লাহর নবী সাফা পর্বতে উঠলেন, মোটামুটি একটু উঁচু জায়গা। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর নবী সাফা পর্বতে দাঁড়িয়ে ডাক দিয়েছে, ইয়া সাবাহা। এটা হলো মক্কার একটা আঞ্চলিক শব্দ, বিপদে পড়লে এই শব্দটা মানুষ ব্যবহার করে। আল্লাহর নবী যখন এই শব্দটা উচ্চারণ করলেন, গোটা মক্কার মানুষগুলি হাজির হয়ে গেল। হয়তোবা মুহাম্মদ কোনো বিপদে পড়েছে। আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, আমার আত্মীয়রা, আমার এলাকার শহরের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা মারওয়া পাহাড়ের পেছন দিক থেকে আন্না খাইলান বিসাফি হাদাল জাবাল, এই পর্বতের পেছন দিক থেকে কোন অশ্বারোহী, কোন ডাকাত দল তোমাদের উপর আক্রমণ করার জন্য আসবে, এই কথাটুকুন তোমাদেরকে যদি আমি বলি, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী বলবে কিনা, আমার কথা স্বীকার করবে কিনা, মানবে কিনা? এক বাক্যে সকলে বলল, মুহাম্মদ, জীবনে তুমি মিথ্যা বলো নাই, তোমার এই কথা আমি আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহর নবী বললেন, ইন্নার রাইদা লা ইয়াকযিবু আহলাহু, একজন অতিথিপরায়ণ আপনজন প্রিয় মানুষ কোনদিন হিতাকাঙ্ক্ষী যারা হয়, প্রিয়জনেরা একে অপরকে কখনো ক্ষতি করে না, মিথ্যা বলে না। ইন্নার রাইদা লা ইয়াকযিবু আহলাহু, তোমাদেরকে কেন জমা করলাম জানো? ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। শোনো শোনো, ওই রবের কসম করে বলি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, আমি বিশেষ করে তোমাদের নবী, ও ইলান নাসি আম্মা, ব্যাপকভাবে গোটা বিশ্বের নবী করে আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার বক্তব্য তিনটা। নবী বলেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, যেভাবে তোমরা রাতের বেলায় ঘুমাও, এভাবে একদিন কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে চিরতরে ঘুমিয়ে পড়বে। তোমরা এখানে যারা এসেছো প্রত্যেকে মরণশীল। 2 নম্বরে নবী বলেন, মরলেই শেষ হবে না। নবী তুলনা করে বলেন, ঘুম থেকে যেমন তোমরা আবার জাগ্রত হও। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাবাসুন্না কামা তাস্তাইকিজুন, ঘুম থেকে যেমন জাগ্রত হও, মৃত্যুর উপরে, মারা যাওয়ার উপর কাল হাসরের ময়দানে আবার আল্লাহর সামনে তোমাদের দাঁড়ানো লাগবে। 3 নম্বরে নবী বলেন, ওয়ালা তাহাসাবুন্না বিমা তা'মালুন, এই দুনিয়াতে যা করবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাদের আবার জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওয়া ইন্নাহাল জান্নাতু আবাদান আও ইন্নারু আবাদা, যদি আমল সুন্দর হয় জান্নাত তার বাড়ি হবে, আর যদি আমল অসুন্দর হয় তার ঠিকানা হবে জাহান্নাম। এই কথাটুকুন বলার জন্য তোমাদেরকে আমি ডেকেছি। নবী এখনো বক্তব্য শেষ করতে পারে নাই। আবু লাহাব কুলাঙ্গার, এই দাগী জাহান্নামী, তৃতীয়বারের মতো যখন বেয়াদবি করে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবী সবার সামনে যখন অপমান করলেন, 1 বার 2 বার 3 বার, এবার আল্লাহর ধৈর্য ধারণ আর বরদাস্ত করলেন না। জিব্রাইল আমিনকে পাঠায় দেয়, যাও, আমার হাবিবের পক্ষ থেকে জবাবটা আমি দিলাম। একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা সূরাটা আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন। আবু লাহাব ধ্বংস হয়ে যাক, তার সম্পদ, তার সন্তান, তার স্ত্রীও বরবাদ হয়ে যাক। এই সূরাটা যখন নাজিল হয়েছে তার ধ্বংসের কথা আল্লাহ নাজিল করলেন। আবু লাহাবের গোটা পরিবার রাগান্বিত হয়ে গেল। টার্গেট নিল যে কোনো পন্থায় নবীরে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ে। দূর থেকে আল্লাহর নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবী তাকায় দেখতেছে উম্মে জামিল আসতেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, চাচি যেন কোথায় যায়, মনে হচ্ছে আমাদের দিকে আসছে। আমি নামাজে দাঁড়ালাম, যদি কোনো কথা বলা লাগে তুমি আমার পক্ষ হয়ে আমার চাচির সঙ্গে কথা বইল। যদিও ওই সূরাটা নাজিল হওয়ার কারণে আমার চাচি অনেক বেজার, গোটা পরিবার আমার উপর ক্ষিপ্ত। আমার দুইটা মেয়ে, আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে শাদী দিয়েছিলাম, আমার দোনোটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এটাই কিন্তু ইতিহাস। আবু লাহাবের দুই ছেলের কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে তারা দুইটা মেয়ের তালাক দিয়ে দিয়েছে। আমার নবীর কলিজার মধ্যে কত ব্যথা। তারপরেও চাচি যেহেতু একটা মায়ের জায়গার একটা সম্মান আছে, আল্লাহর নবী বলেন চাচির সঙ্গে ভদ্রভাবে কথা বইল, কিছু প্রশ্ন করলে উত্তর দিও। আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহর নবী আমার নামাজে দাঁড়ায়। দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে কাছাকাছি যখন আসছে, বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে। এই পাথরটা দিয়ে আমার নবীর মাথার ভিতরে আঘাত করে উম্মে জামিল নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। পাথরটা নিয়ে যখন একদম আবু বকরের সামনে দাঁড়ালো, আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, সত্য কথা বলো, মোহাম্মদ গেল কোথায়? একটু আগেই তো তোমার পাশে দেখলাম, এখন কেন দেখি না? আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর বাম দিকে তাকিয়ে দেখে নবী নামাজ পড়তেছে, কিন্তু উম্মে জামিল বলে, মোহাম্মদ কই, দেখি না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাব মিলাতে পারে না ঘটনা কি। চাচি ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ মনে হয় আমার হাতের পাথর দেইকা পলাইছে। মোহাম্মদ যতই পালিয়ে যাক না কেন আমার হাত থেকে ও বাঁচতে পারবে না। আজকের মতো পালিয়ে বেঁচে গেল, বলে দিও আমি পাথর দিয়ে ওর মাথাটারে টুকরা টুকরা করবো। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু নবী তো আমার নামাজ পড়তেছে। আবু বকর জিজ্ঞেস করে, যাওয়ার সময় জিজ্ঞেস করে, আবু বকর বললা না তুমি মোহাম্মদ কোথায় গেল? আবু বকর তো জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। যদি বলে নবী এখানে নাই, কথা তো মিথ্যা হয়ে যায়। বলতেছে, চাচি আপনি যেখানে আমিও তো সেখানে, আলাদা করে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন বলেন? আপনার চেয়ে কি আমি বেশি দেখি নাকি? আল্লাহু আকবার। উম্মে জামিল বিদায় নিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর নামাজের পর নবীকে জিজ্ঞাসা করে, নবীজি কোনো ঘটনা দেখছেন, আলাপ পেয়েছেন, কোনো কিছুর খবর কি আপনার আছে, কি ঘটে গেছে? ও দোস্ত, আমার আপনার মতো তো আর নবীর নামাজ ছিল না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। मिलती है क्या नमाज में, सजदे में जाके देख लो, होगा रब से मुलाकात, सर झुका के देख लो, होगा रब से मुलाकात, सर झुका के देख लो। আল্লাহর নবী তো রবের সঙ্গে কথা বলতেছিলেন। ওই যে আমার আগে মুজিবুর রহমান রাগবি সাহেব সূরাতুল ফাতিহার আলোচনা করতেছিলেন,
তিনি ওই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন চমৎকার ভাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে, আবু বকর কি হয়েছে? বলে, নবী এই ঘটনা আপনারে তো পাথর মেরে টুকরো টুকরো করবে, মাথা ফাটাইবো। আপনার পাশে দাঁড়াই জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? আমিও আপনাকে দেখি, আপনার চাচি আপনারে কেন দেখে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বিষয়টা তো সত্যি, ঘটনাটা কি আমিও তো বুঝলাম না। আমার ভাইরা চিৎকার করে জবাব দিবেন, দৃশ্যগুলো কি আমার আল্লাহ দেখে নাই? দেখে না? এবার আমার মালিক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, যাও জিব্রাইল, আর দেরি করা যায় না, আসল রহস্যটা উন্মোচন করে দিয়ে আসো। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, জিব্রাইল আমিন শোনায়, নবী বাস্তব কথা শুনেন। ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার নবী, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের মাঝে আর আপনার মাঝে একটা গোপন রহমতের পর্দা দিয়ে বেষ্টন করে রাখেন। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেন, রহমতের ফেরেশতারা চতুর্দিকে এমন ভাবে বেষ্টন করে নেয়, অবিশ্বাসীরা আপনাকে দেখে না, কুদরতের হাতে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়ে। এ আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইভাবে কালিমার দাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন, নবীজি স্পষ্ট করে বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, কাউকে ভয় করা যাবে না, কারো বাদাকে বাদা মনে করা যাবে না, জেল জুলুমের ভয় করা যাবে না। নবী আমার শিয়াবে আবি তালেব স্ত্রী সহ সন্তান সহ 3 বছর কারাবরণ করলেন, নবী দাওয়াতের মিশন বন্ধ করে না। আল্লাহ আয়াত নাজিল করে, টেনশন কিসের নবী আমার? ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ওগো নবী আমার, আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে, আপনার পক্ষে আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এরে বন্ধু, চিৎকার করে বলতে হবে, সেই মালিক এখনো আছে না নাই? আমার নবীর কোরআন প্রচারের করার কারণে যেই আল্লাহ নবীকে হেফাজত করেছেন, ওই আল্লাহ এখনো আছে। তাই তো আমরা বলি, বাংলার জমিনের ভিতরে আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাতে পারবা, জামিন দিয়ে আবার আদালতের বারান্দায় বারান্দায় ঘুরাতে পারবা। এক একজন শাইখুল হাদিস, এক একজন মসজিদের ইমাম খতিব, যাদের জীবনে কখনো নামাজ কাজা নাই, একটা টাকা জীবনে কারো চুরি ডাকাতি করে নাই, দর্শন ছিনতাই চাঁদাবাজির মামলা যাদের বিরুদ্ধে নাই, এমন পবিত্র মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, সাদা দাড়ি সাদা চুল, এমন বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেমদেরকে বছরের পর বছরের মতো জেল খাটায়া এখন আবার জামিন দিয়া আদালতের বারান্দায় ঘুরায়া ঘুরায়া যারা বাংলার জমিনে ওই যে শরীফ শরীফার ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়ে নাস্তিকবাদ আর হিন্দুত্ববাদ যারা প্রতিষ্ঠা করতে চাও, মনে রাখো, নায়েবে নবীরা, মুফতি আমিনীর উত্তরসূরিরা, হাফিজের উত্তরসূরিরা, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা এখনো কিন্তু জমিনে আছে। আল্লামা আহমদ শফির ছাত্ররা এখনো মারা যায় না। জুনায়েদ বাবু নগরীর হাতিয়ার যারা ছিল এখনো কিন্তু তারা মারা যায় নাই। তোমরা তোমাদের চেষ্টা চালাতে পারো শিক্ষাঙ্গন থেকে ধর্মকে বিলুপ্ত করার, হিন্দুত্ববাদ আর নাস্তিকবাদ বাস্তবায়ন করার অপচেষ্টা করতে পারো। মনে রাখো, আমাদের শরীরের ভিতরে কিন্তু তায়েফার বদরের রক্ত প্রবাহমান। তোমাদের সারা জীবনের চেষ্টা প্রচেষ্টা আর তামাম ষড়যন্ত্র অব্যাহত থাকলেও নবীর উত্তরসূরিরা জীবন দিয়ে মামলা হামলা জেল জুলুম পরোয়া না করে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রাজপথে বারবার বারবার তারা নামার জন্য তৈয়ার। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, নবী দাওয়াতের ময়দানে আছেন। মক্কার 13টা বছর আমার নবী দাওয়াত দিলেন। এটা নবীর 3 নাম্বার কর্মসূচি। 1 নাম্বার ইকরা পড়ো, 2 নাম্বার তাহাজ্জুদের নামাজ,
এরপরে 11 হিজরিতে আসছে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রিতে। ও দোস্ত, 13 বছর আমার নবী মক্কার জমিনে দাওয়াত দেয়। এরপরে নবীর আমার ফাইনাল 4 নম্বরের কর্মসূচি। বন্ধুরে, মদিনায় চলে যাওয়ার পর 2 বছরও যায় নাই, আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো ইসলাম বিজয়ের চূড়ান্ত কর্মসূচি। 1 নম্বরে পড়া লাগবে, ইসলাম সম্পর্কে জানা লাগবে। 2 নম্বরে নামাজ, নিজেকে আত্মশুদ্ধি করা লাগবে। 3 নম্বরে দাওয়াতের মাধ্যমে আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের ভিতরে ধর্মের প্রচার করে ঘরে 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 দাওয়াত পৌঁছানোর পর যখন একদল বাহিনী তৈরি হয়ে যাবে, এবার আল্লাহর তরফ থেকে বিধান। সূরাতুল হজ 39 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এটা জিহাদের প্রথম আয়াত। ওগো নবী, এবার আপনাকে জিহাদের অনুমতি দেওয়া হলো, কারণ হলো আপনারা মাজলুম, আপনাদেরকে অন্যায়ভাবে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এই যে বদরের প্রান্তরে জিহাদের তরবারি নবী উত্তোলন করলেন, এই জিহাদের আমল চলবে কতদিন জানেন? আল্লাহর নবী বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। এই জিহাদের আমলটা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবী বলেন অন্য হাদিসে, ওয়াল জিহাদু মাজিন মুনযু বাআসানি আল্লাহ ইলা আন কাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেন, দাজ্জালকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার আগ পর্যন্ত এই জমিন থেকে কখনো জিহাদের আমল বন্ধ হবে না, চলবে। যেই দিন এই দুনিয়াতে কানা দাজ্জালকে ঈসা নবী হত্যা করবে, এরপরে আর জিহাদের আমল অবশিষ্ট থাকবে না। গোটা বিশ্বের ভিতরে একটা ধর্মই থাকবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চূড়ান্ত ইসলাম বিজয় হবে। গোটা বিশ্বের ভিতরে একটাই ধর্ম থাকবে, ইসলাম। আমার আলোচনা আর লম্বা করব না ভাইয়েরা, আমি এই আলোচনার ভিতরে আপনাদেরকে এতটুকু বোঝাতে চেয়েছি। আমি আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি ইসলাম কায়েম করতে হয়, আমি যদি পাক্কা দিনদার, সমজদার, নেককার, পরহেজগার হতে চাই, 1 নম্বরে আমাকে কোরআন শিখা লাগবে, ইকরা, এর উপর আমল করা লাগবে। ঠিক কিনা? এই প্রথম নবী জীবনের প্রথম কর্মসূচি বাস্তবায়নের জায়গার নাম দারুল উলুম শাহাদাতিয়া মাদ্রাসা 13 শিরা। এখান থেকে ওই যে ইকরা, আলিফ বা তা সা কায়দা আমপারা কোরআন হেফজ নুরানি, এই পদ্ধতিতে আল্লাহর আসমান থেকে যেই কোরআন আল্লাহ দিয়েছে ওই কোরআন শিখানো হয়। আল্লাহ তাআলা তো বলেছেন, আসমান থেকে আমি কোরআন দিলাম, জমিন থেকে তোমাদের নবী দিলাম। আমার কোরআন শিখবা আর নবীর সুন্নাহ, নবীর হাদিসগুলো বাস্তবায়ন করবা, মুখস্থ করবা। দেখবেন ছোট ছোট বাচ্চারা 40 হাদিস মুখস্থ করে। সুবহানাল্লাহ পড়ে। একদিক থেকে তারা আলিফ বা তা শুরু করে, অন্যদিকে আবার ওই নবীর 40 হাদিস, উযু গোসল করার তরিকা, নামাজের তরিকা, এই যে মাদ্রাসার ভিতরে বাচ্চারা শিখে, ইকরায়ের উপর আমল করে। এরপরে নামাজের ট্রেনিংও তাদের দেওয়া হয়। 2 রাকাত নামাজে কতগুলি মাসআলা, এগুলো বাচ্চাদের একদম মুখস্থ করিয়ে দেওয়া হয়। দোস্ত, এরপরে আমাদের কওমি নেসাবের ভিতরে 1 সাল আলেমদেরকে পরামর্শ দেওয়া হয় দাওয়াত তাবলীগের ময়দানে বের হয়ে যাওয়ার জন্য। কারণ হলো মদিনা মক্কার জীবনে নবীর একটা দাওয়াত তাবলীগের গুরুত্বপূর্ণ আমল। আমাকে আপনাকে প্রত্যেককে নবীর জীবনী, নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে। আমার নবী তায়েফে গিয়ে মার খাইলেন টাকার জন্য, পয়সার জন্য নয়, উম্মতের হেদায়েতের জন্য। ঠিক কিনা? এ ভাই, আমি কয়জনের বাড়ি দাওয়াত নিয়ে গেছি বলেন? আমার নবী যদি ঘরে ঘরে দাওয়াত না দিতেন, আর সাহাবায়ে কেরামি দাওয়াত নিয়ে যদি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে না পড়তেন, ও
গৌরীপুরের মুসলমানেরা আমাদের মাথায় টুপি আর চেহারার মধ্যে দাঁড়িয়ে আর মুসলমানি থাকতো জোরে গণ। এই জন্য আমাদেরকে ওই মেহনত বাড়ি বাড়ি গড়ে গড়ে গিয়ে করা লাগবে। 3 চিল্লা 1 চিল্লা 3 দিন সাপ্তাহিক আমলগুলো, দৈনন্দিনের আমলগুলো বাস্তবায়ন করা লাগবে। উম্মতের হেদায়েতের ফিকিরি করা লাগবে। আমার ভাইরা, সর্বশেষ দিলের মধ্যে তামান্না রাখতে হবে, ও মালিক তুমি মদিনার 10টি বছরে তোমার হাবিবকে 27টা জিহাদের ময়দানে সশরীরে নিয়েছো। আল্লাহ বদর, উহুদ, খন্দকে হামজা হানজালারা নিজের তাজা জীবন বিলিয়ে দিয়েছে। এমনকি জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মদিনার ভিতরে নানা জানের পাশে তাদের কবর হয় নাই। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ভাইরা। তারপরেও নানা জানের ইসলামকে ভুলণ্ঠিত হতে দেয় নাই। তারা জীবন দিয়েছে, ইসলামের পতাকা উড্ডীন করে তারা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। এই জন্য দিলের ভিতরে শাহাদাতের তামান্নাও রাখা। মালিক যদি কখনো জিহাদের ফতুয়া হাটহাজারী থেকে বড় বড় মাদ্রাসা থেকে এসে যায়, আল্লাহ তাআলা তোমার জন্য জীবনটা বিলিয়ে দিতে চায়। উপস্থিত যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করি ভাইরা, এমন কোন ফতুয়া নির্দেশনা যদি চলে আসে, আল্লাহর জন্য জীবন দিতে দেওয়া লাগবে, জীবন দেওয়ার কর্মসূচির ডাক যদি এসে যায়, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, নিজের জীবনের মায়া ভুলে গিয়ে কাফনের কাপড় পরে কারা কারা রাজপথে আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই 4টা কর্মসূচি, প্রথমে পড়া, এরপরে নামাজ, এরপরে দাওয়াত, জিহাদ, এই নবীর কর্মসূচিগুলো আমাদের জীবনে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনাদের আজকের এই এত চমৎকার 25তম বার্ষিক মাহফিলে হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, যিনি সারা বাংলাদেশের একজন জননন্দিত মুফাসসির কোরআন, তিনি এখানে আমন্ত্রিত অতিথি ছিল। আপনাদের এখানে আসার কথা ছিল, তাই না? কিন্তু ভাইরা, কওমি মাদ্রাসার একটা ঐতিহ্য। দেখুন, একজন ওস্তাদকে জীবন দিয়ে ভালোবাসতে হয়, ওস্তাদের খিদমত করতে হয়। কারণ আমরা বলি কোরআন এটা হচ্ছে আলফাজে নবুওয়া, হাদিসের ইবারতগুলি আলফাজে নবুওয়া। কোরআনুল কারীমের আল্লাহ তাআলা যে আয়াতগুলো, সূরাগুলো দিয়েছেন, এগুলো তো আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। এই কোরআনটা চাইলে বিধর্মীরাও পড়তে পারে, কিন্তু কোরআনের নূর আর নবীর রেখে যাওয়া উলুমে হাদিসের নূর অর্জন করার জন্য ওস্তাদের কদমে জীবনটা বিলিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইলম হচ্ছে সিনা বসিনা। আজকে অবাকও হয়েছি, আপনারা হয়তো অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন। এটা আপনাদেরকে হাবিবুল্লাহ, বড়রা, বড়দের আগমনও শিক্ষা, কখনো না আসতে পারাটাও শিক্ষা। কেমন শিক্ষা? আমি শিখেছি অন্তত ওস্তাদের খেদমত কিভাবে করতে হয়। উনি দারুল উলুম দেওবন্দ পড়তেন, তখন উনি যে ওস্তাদের সবচেয়ে বেশি খেদমত করতেন, আরশাদ মাদানী, সব সময় তার খেদমতে লেগে থাকতেন। উনি 4 দিনের জন্য বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন ভারতের মুসাফির, আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলেন, আওলাদে রাসূল। উনি বলেছেন এই 4 দিনের সমস্ত প্রোগ্রাম আমার ক্যান্সেল, তবে আমি আওলাদে রাসূলের খেদমতে আছি। এই খেদমতে থেকে থেকে আমার যতগুলো মাহফিলের শ্রোতারা আমার মহব্বতে আসবে, আমি হযরতের পাও ধরে ধরে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাতের জন্য অনুরোধ করব। সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে বসে আওলাদে রাসূলের দোয়া পাচ্ছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। তবে আরো খুশির বিষয় হলো হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবের জায়গায় আমরা আরো একজন উজ্জ্বল নক্ষত্র পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মুফতি আমিরি, বাংলার সিংহ পুরুষের হাতে করা শৈরিক, সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হোসাইন আশরাফি, জোরে বলেন নারায়ে তাকবীর। হযরত ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, একটু চিৎকার করে দিলওয়ার আশরাফি সাহেবের আগমন। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে, হুজরত তো নতুন আসছেন তাই না, আমি পুরান মানুষ,
মাস্টার সাহেবের ওখানেও 2 বার আলোচনা করেছি, এখানে আরো 1 বার না 2 বার এসেছিলাম। উনি নতুন মানুষ, নতুন মানুষের আলোচনা আপনারা 10-15 মিনিট শুনলে বুঝবেন না, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট গেলে এরপর একটা ভাব হবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য চমৎকার আলোচনা করেন আমাদের লালবাগ ঐতিহাসিক জামে মসজিদের ইমাম খতিব। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে মূল্যবান কথাগুলো বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের এই নতুন অতিথি দেশবরণ্য আলেমে দ্বীন দেলোয়ার আশরাফী সাহেবের বক্তব্যগুলো আল্লাহ শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।